আল্লাহর বান্দা এবং নাম কি তার? ফকির ওয়াসফুরি। একটি গানের মধ্যে কিছু জানাশোনা থাকবে আমার বুঝতে কাছে তাই কি বলতে শুনুন। ছিল ওয়াসফুরি আল্লাহ ওয়ালা যারা তারা করে গো পাগলামি, আল্লাহ ওয়ালা যারা তারা করে গো পাগলামি। আল্লাহর ওয়ালার উম্মত ছিল ওয়াসফুরি। আল্লাহ ওয়ালা যারা তারা করে পাগলা, তাদের পাগলের মধ্যে চাল চলে নেই আমার আমার দাতা। কাকে বলে দাতা? কাকে বলে? দেনেওয়ালাকে বলে দাতা, আর লেনেওয়ালা ক্রেতা। ঠিক আছে, খুব সুন্দর। তাই দাতা দাতা হতে হয়। একজনা দেখবেন 50টা মানুষকে যদি খাওয়াইতে পারে না, খুব খুশি। আমি 10 জনকে খাওয়াইতে পারলাম, খুব আনন্দ, মানে সে খাই খুশি হয়। আর একজনা বলে আল্লাহ
আচ্ছা বসালা গান হয়ে মাইতে সে কি খুশি তাহলে কেউ খালি খুশি হয় কেউ কি খুশি হয় পাথর আছে তাই আল্লাহর বান্দা নবী ছিল আসগুরুনি আল্লাহ বালা যারা তারা করে পাগলামি আল্লাহ বালা যারা তারা আল্লাহর বান্দা নবী ছিল আসগুরুনি আল্লাহ বালা যারা করে পাগলামি আল্লাহ বালা যারা করে পাগলামি কেমন করি ময়দানে এই খবরটা পাগলা পাতায় কেমন করি জানে মায়ের দিয়ে দেখাইলেন তার পাগলা আমি মায়ের দিয়ে দেখাইলেন তার পাগলা আমি আল্লাহ বালা যারা করে পাগলামি আল্লাহ বালা যারা করে পাগলামি আমার গায়ের টুকরা অসুর মিল গায়ে নবী একজন লোক একজন কে করলেন শেরওয়ালি রে আমার গায়ের টুকরা অসুর মিল গায়ে ওই সাজার পাথর দিয়া দেখাইলেন তার পাগলামি ওই সাজার পাথর দিয়া দেখাইলেন তার পাগলামি আল্লাহ বালা যারা করে পাগলামি আল্লাহ বালা যারা করে পাগলামি
দেখাই তার পাগলা আমি পাগল হইয়া দেখাই তার পাগলা আমি আল্লাহ বাবা যারা যারা করে তো পাগলা আমি আল্লাহ বাবা যারা যারা করে তো পাগলা আমি हमारा घरी नबी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এই দুনিয়া ছেড়ে যাবার 3 দিন আগে হযরত আলীকে বলল আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব আমার এই গায়ের জুব্বাটা ওয়াসফুলের নামে একটা ফকির আছে সেই ফকিরের কাছে তোমরা পৌঁছে এই কথা যখন হযরত আলী শুনলেন হযরত আলী ওমর সিদ্দিক উসমান গনি উমর ফারুক খলিফা সারা জীবন নবীর কবরদার করল কিন্তু গায়ে জুব্বাই সাজতে ধীরে ধীরে চালিয়ে নাও গেল না এই চিন্তা করতে লাগলেন তখন হযরত আলী আমার নবীকে জিজ্ঞাসা করল ওয়াসফুলের নামে ফকিরটাকে আমি চিনি না তাকে আমরা জানি না সে কেমন দেখতে তাও জানি না সে কোথায় আছে তখন আমার নবী বললেন হে আবু বকর ওয়াসফুলের ফকির কোরল শহর ইমানের শহরে কোরল জঙ্গলে তার বাস সে পাগলের মতো ঘুরে বেড়ায় এই কথা যখন শুনলেন হযরত আলী তখন আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন হযরত আলী এবং আবু বকর সিদ্দিক দুইজনাই চলে এসে কোরল শহরে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো যে এই রকম মানুষ এখানে আছে কিনা ওইখানকার বাসিন্দাই বলল ওয়াসফুল বলে একজন নাম আছে তার মাকে তার সঙ্গে রাখতে তার দেখা বাবা এই কথা যখন হযরত আলী শুনলেন তখন গায়ের জুব্বাটা সেই জঙ্গলের মধ্যে চলে গেলেন ये ওয়াসফুল দেখা পেলেন ওয়াসফুল বলছে ভাই তোমরা তখন হযরত আলী বলছে আমি আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হযরত আলী একটু দাম পেরিয়ে গেল আর ওয়াসফুল বলে বসে কি আলী তুমি তো নবীর খলিফা আবু বকর তুমিও খলিফা কিন্তু উহুদের যুদ্ধে যখন আমার নবীর দণ্ড শহীদ হয়েছিল আমি কানে শুনেছিলাম নবীর দণ্ড শহীদ হয়ে গেছে আমি ভাবলাম ওটা দণ্ড শহীদ হয়েছে আমি উপরটা তার দণ্ড ভেঙে দিলাম তারপরে আমার চিন্তা হলো উপরকার না হয়ে নিচেকার হতে পারে নিচেকার দণ্ড ভেঙে দিলাম এমনি করে আমি 32টা দাঁতকে ভেঙে ফেলেছি তা তোমরা কেমন খলিফা তোমাদের 32টা দাঁত করে গেছে সারা তো ভাঙেনি তবে নবীর দণ্ড শহীদ হয়েছিল এই দণ্ড নাম আছে আমার গুরুদেবের কাছে আমি জানতে চাইব ওই দণ্ড কি নাম এবং বর্তমানে আছে আবার তোমার কাছে আমার জানার বিষয় থাকবে আবু বকর সিদ্দিক উসমান গনি হযরত আলী উমর ফারুক চার খলিফা সারাই করল নবী যখন চলে গেল নবীর গায়ের জুব্বা এই চারজনে না পেয়ে ওয়াসফুলকে দিতে হলো কেন তারপরে ওয়াসফুলের একটা মা ছিল ওয়াসফুলের মা ছিল ওয়াসফুল
সাল্লামের জীবনীতে